আজকে আমি আপনাদের মাঝে লাল টুকটুকে বধূ সেজে হাজির হইলাম। আমি সিমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি আজকে আমার লাইফ স্টোরি শেয়ার করব। আমি খুব শান্তশিষ্ট একটা ভদ্র মেয়ে ছিলাম। আমি 6 বছরে কোরআন শরীফ পড়া ধরি, 9 বছরে বোরকা, 7 বছরে নামাজ। আমি মুসলিম ফ্যামিলির সন্তান। খুব শান্তশিষ্ট পরহেজগার টাইপের একটা মেয়ে ছিলাম। জানেন, কোনো মেয়ে যদি বেয়াদব হয়, বাজে হয়, অসভ্য হয় বা চরিত্রহীন হয় বা ডিভোর্সি হয়, সমাজ খুব তাকে খুব আজে বাজে বলে, তাই না? কিন্তু জানেন, এর পিছনে একটা বড় লম্বা ধরনের ইতিহাস আছে। সমাজ কখনো জানতে চায় না যে এই মেয়েটা বা এই ছেলে অনেক ছেলেদেরও জীবন নষ্ট হয়। এই ছেলেটা বা এই মেয়েটা বা এই মানুষটার জীবনটা বা এই মানুষটার এত পরিবর্তন কেন, সমাজ কখনো দেখে না, তাই না? আজ আমার জীবনের ইতিহাস আমি বলতেছি আপনাদের মাঝে। আমি খুব শান্তশিষ্ট একটা ভদ্র মেয়ে ছিলাম। আমার বাবার রাজকন্যা ছিলাম। আমি গ্রামের মেয়ে। আমার বাবা আমাকে সবসময় লক্ষ্মী বলে ডাকতো, আমাকে কখনো নাম ধরে ডাকতো না। আমি এতটা পরহেজগার ছিলাম, আমি যখন স্কুল মাদ্রাসা যাইতাম, রমজান মাস যখন আমি স্কুল মাদ্রাসা আমার বন্ধ থাকে, তখন আমার আশেপাশের চাচিরা, খালামণিরা বা ইত্যাদি যারাই হোক এসে আমাকে দেখে যাইতো যে তুমি কই, দেখি দেখি। কারণ আমি এতটা পরহেজগার একটা মেয়ে ছিলাম। আমার মা আমাকে 14 বছর বয়সে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা অসুস্থ থাকে। আমার বড় আব্বু আর আম্মু বুদ্ধি করে বিয়ে দেয়। আমি আমার মাকে বারবার বলছিলাম, মা আমি ছেলে দেখবো, আমি ছেলে দেখবো। আমি এতটা বাধ্যগত সন্তান ছিলাম, আমার মা এতটাই চোখ রাঙাইছে যে আমি ছেলেটা দেখার আর সাহস পাইনি। কিন্তু জানেন, বিয়েটা কিন্তু ইম্পর্টেন্ট মানুষের জীবনে, খেলনা না, মজা না, তাই না? আমার হাজব্যান্ড আমার যে 31 বছরে বড় ছিলেন। অর্থাৎ আমি 14 বছর বয়সে বিয়ে করি আর ওনার বয়স তখন ছিলেন 46 বছর বয়স। অর্থাৎ 14 বছর কি বলা চলে যে শিশু, তাই না? বা ছোট বাচ্চা। সেই ছোট বাচ্চা খেলনা বা খেলার সময় আমার যখন বয়স ছিল, 31 বছরের হাজব্যান্ড, হয়তোবা অনেক এই সমাজে আছে, দেখি যে হাজব্যান্ডের বয়স বেশি হলে স্ত্রীদেরকে খুব ভালোবাসে, এটা ওটা অমুক তমুক, আমি দেখছি সমাজে। কিন্তু জানেন, ভাগ্য লাগে, স্বামীর ভালোবাসা পেতে ভাগ্য লাগে। আমি আমার বাবার ভালোবাসা পেয়েছি।